আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। লার্ন পয়েন্ট 04 চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের রিসেন্টলি যে একটা রেভলিউশন হলো জুলাই গণঅভ্যুত্থান সেটা নিয়ে। তো আমরা শুরু করি আজকের ক্লাস। জুলাই গণঅভ্যুত্থান আসলে দুঃখিত। জুলাই গণঅভ্যুত্থান কিভাবে শুরু হয়েছিল? যে 2018 সালে যে কোটা সংস্কারের যে একটা সরকারি পরিপত্র ছিল সেটাকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে। তারই এবং যে কোটা সংস্কার পুনর্বহাল করে এবং তারই পরিপ্রেক্ষিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় কত তারিখ? শুরু হয় 6 জুন। কত জুন? 6 জুন। আমরা শুরু করি যে এই যে জুলাই আন্দোলনের একটা টার্মিনোলজি ছিল, সেটা হচ্ছে কোটা সংস্কার। কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন শুরু হয় কত তারিখ? শুরু হয় শুরু হচ্ছে 6 জুন। কত জুন? 6 জুন। আর শেষ হয় 3 আগস্ট। 3 আগস্ট। এই প্রত্যেকটাই হচ্ছে 2024। 2024। 2024। এরপর আমরা দেখি যদি যে কোটা সংস্কার আন্দোলন পরে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্রতিষ্ঠা হয়েছিল সেটা সম্পর্কে আমরা একটু দেখি। দুঃখিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা ইংরেজি হচ্ছে কি যে অ্যান্টি ডিসক্রিমিনেশন অ্যান্টি ডিসক্রিমিনেশন অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট। স্টুডেন্ট মুভমেন্ট। স্টুডেন্টস মুভমেন্ট। স্টুডেন্ট মুভমেন্ট শুরু হয় পহেলা জুলাই 2024। শুরু হচ্ছে জুলাইয়ের 1 তারিখ। 1 তারিখ। আর শেষ হচ্ছে 5 আগস্ট। 5 আগস্ট। এই টোটালগুলোই ছিল 2024-এ। 2024। তো এরপর যে আমরা দেখবো যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারা নেতৃত্বে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট যে আমাদের জুলাইতে যে আমরা জানি 2024-এ যে জুলাই গণঅভ্যুত্থান হয়, সেখানে যারা নেতৃত্বে ছিলেন অর্থাৎ সমন্বয়কের ভূমিকায় ছিলেন কে? ছিলেন আমরা যদি দেখি যে হাসনাত আব্দুল্লাহ। কে ছিল? হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ কে ছিল? আপনারা সবাই তো দেখেন বিভিন্ন টিভি টক শো টেলিভিশনে। সার্জিস আলম। সার্জিস আলম উপদেষ্টা ছিলেন যে নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা, তিনিও তো সমন্বয়ক ছিলেন। নাহিদ ইসলাম। পরে কে ছিলেন? যে যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আসিফ মাহমুদ
সজীব ভুঁইয়া, সংক্ষেপে আমরা লিখি আসিফ। কে ছিলেন? খানতালাত রাফি, চট্টগ্রামের। খানতালাত রাফি। আর কে ছিলেন? মেয়েদের ভিতরেও তো অনেকে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে একজন ছিলেন যে ডাকসু ইলেকশন করেছে, আপনারা দেখেছেন, উমামা ফাতেমা। উমামা ফাতেমা ফাতেমা আসলে আমি প্রধান কয়েকজন আর একটু দেখলাম যে কারা সমন্বয়ক ছিলেন। তো এই পর্যায়ে আমরা দেখব যে জুলাই গণঅভ্যুত্থানে কারা শহীদ হয়েছিলেন। শহীদ আবু সাইদ। প্রথমে আমরা দেখব শহীদ আবু সাইদের। আমরা লিখি শহীদ আবু সাইদ। শহীদ আবু সাইদ, তো আপনারা দেখেছেন যে 2024-এর যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে যে দুই হাত প্রসারিত শহীদ আবু সাইদের সেই নির্মম যে হত্যার দৃশ্য, সেটা আপনারা সবাই দেখেছেন। তো আসলে হৃদয় বিদারক সেই দিনগুলোর কথা আসলে অনেকেরই, যারা ওই সময় দেখেছেন, মনে পড়ে আদৌ এখনো। তো সেই আবু সাইদ ছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ। কি? প্রথম শহীদ। এই যে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদকে, প্রথম শহীদ ছিলেন আবু সাইদ। আবু সাইদকে হত্যা করা হয় কত জুলাই? 16 জুলাই। কত জুলাই? 16 জুলাই। এই আবু সাইদ কে ছিলেন? এই আবু সাইদ ছিলেন যে ইংরেজি ডিপার্টমেন্টের একজন ছাত্র, বেগম রোকেয়া যে বিশ্ববিদ্যালয় রংপুরে, সেখানকার। কোথায়? বেগম রোকেয়া সংক্ষেপে আমরা লিখি যদি বেরবি, বেরবি, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কোন ডিপার্টমেন্ট? ইংরেজি। ইংরেজি ডিপার্টমেন্টের তিনি একজন ছাত্র ছিলেন। তিনি শহীদ হন কত? এই যে 16 জুলাই। 16 জুলাই 2024। তো এরপর যে আমরা একটু দেখি যদি যে মুগ্ধ সম্পর্কে, জুলাই গণঅভ্যুত্থানে আরেকজন শহীদ ছিলেন মাহফুজুর রহমান মুগ্ধ, যে যিনি ওই সময় বলেছিলেন যে পানি লাগবে পানি। সেই নির্মমতার যে একটা দৃশ্য ছিল, তখন তাকে পুলিশ হত্যা করে। তো এই যে শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ, এই মুগ্ধ শহীদ হন কত তারিখ? মুগ্ধ শহীদ হন এই যে আবু সাইদের 2 দিন পরে, অর্থাৎ 18 জুলাই 2024-এ। কত তারিখ? 18 জুলাই 2024-এ এই মুগ্ধ শহীদ হন। মুগ্ধ কোথায় ছিলেন? মুগ্ধ ছিলেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিপার্টমেন্টের স্টুডেন্ট। কোথায়? খুলনা। আমরা সংক্ষেপে যদি লিখি খুবই, কি লিখতে পারি? খুবই। খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের ছাত্র ছিলেন। কোন বিভাগের? গণিত বিভাগের ছাত্র ছিলেন। তো এরপর যদি আমরা একটু দেখি যে শহীদ ওয়াসিম আকরাম সম্পর্কে যদি একটু দেখি। ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রাম কলেজের যে সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। কোথায়? চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগ। কোন বিভাগে বন্ধুরা? সমাজবিজ্ঞান বিভাগ। সমাজবিজ্ঞান বিভাগের, এই যে চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন। তারপর আরো অনেকে শহীদ হয়েছিলেন, মোটামুটি হয়তো বেসরকারি মতানুযায়ী হয়তো 1500-র মতো। তো এর মধ্যে ছিলেন যে প্রিয়, ঢাকা গ্রিনল্যান্ডে মারা যান আলোকচিত্রী প্রিয়। কে ছিলেন? প্রিয় ছিলেন একজন আলোকচিত্রী। তিনি ঢাকার গ্রিনল্যান্ড রোডে পুলিশের গুলিতে মারা যান। আলোকচিত্রী। তো আমরা যে এখান থেকে কি পেলাম, যে
জুলাই গণঅভ্যুত্থান 2024-এর প্রথম শহীদকে? জুলাই গণঅভ্যুত্থান 2024-এর প্রথম শহীদ আবু সাইদ। আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। কোন বিভাগে ছিলেন? ছিলেন ইংরেজি বিভাগে। মাহফুজুর রহমান, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের একজন শিক্ষার্থী। ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। তো এ পর্যায়ে আমরা একটু দেখব যে জুলাই আন্দোলনের কিছু টার্মিনোলজি। 7 থেকে 11 জুলাই বাংলা ব্লকেট, অর্থাৎ দেশের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়। 14 জুলাই গণ পদযাত্রা করা হয়। 18 থেকে 22 জুলাই সর্বাত্মক অবরোধ, যেটাকে ইংলিশে বলা হয় যে কমপ্লিট শাটডাউন পালন করা হয়। 31 জুলাই মার্চ ফর জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার বা যে এরকম মব করে যে মানুষ হত্যা করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে মার্চ ফর জাস্টিস পালন করা হয়। 1 আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোস, এই প্রোগ্রাম পালন করা হয়। 3 আগস্ট অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন বলতে এরকম পরিস্থিতিকে বোঝায় যে অর্থাৎ সরকারি কোনো চাকরিজীবী অর্থাৎ সরকারকে কোনোরূপ সহযোগিতা করবে না, অফিস আদালত কোনো কিছু চলবে না, সবকিছু বন্ধ থাকবে জরুরি সেবা ব্যতীত। 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের পরিসমাপ্তি ঘটে। এরপর আমরা দেখব যে জুলাই আন্দোলন সম্পর্কে যে গ্রাফিতি চিত্র, তার নাম কি, এবং কিছু ওয়ার্ড, যেমন আমরা ওই সময়কার জেনেছি যে জুলাই আন্দোলনের সময় জেনোসাইড, ফ্যাসিজম, যে এগুলো সম্পর্কে একটু আলোচনা করব। দ্য আর্ট অফ ট্রিয়াম্ফ, এটা হচ্ছে কি যে জুলাই আন্দোলনে ঢাকা শহরের যে বিভিন্ন দেয়ালে যে আর্ট করা হয়েছিল তার একটা গ্রাফিতি চিত্র, সেটা ইংরেজি হচ্ছে দ্য আর্ট অফ ট্রিয়াম্ফ, গ্রাফিতি চিত্র। এই দ্য আর্ট অফ ট্রিয়াম্ফ কি? গ্রাফিতি চিত্র, গ্রাফিতি চিত্র। এরপর আমরা দেখবো যে জেএনজি, আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি যে জেএনজি, এই জেএনজি হচ্ছে জেনারেশন জেড, অর্থাৎ যারা 1997 থেকে 2012 এই যে সাল এর মধ্যে জন্মগ্রহণ করছে তারা হচ্ছে জেনারেশন জেড, সংক্ষেপে জেএনজি। এই জেএনজিকে আর একটা নাম আছে, সেটা হচ্ছে জুমার্স। কি? জুমার্সও বলা হয়। এরপর আমরা দেখবো যে জেনোসাইড, আমরা ওই সময় একটা শব্দ দেখেছি জেনোসাইড, এবং মুক্তিযুদ্ধের সময় একটা চলচ্চিত্র ছিল স্বল্প দৈর্ঘ্য জহির রায়হানের, সেটার নাম ছিল স্টপ জেনোসাইড। এই জেনোসাইড কি? এই জেনোসাইড হচ্ছে গণহত্যা, এই গণহত্যা অর্থাৎ ম্যাসাকার। এটা প্রথম কে ব্যবহার করেন এই জেনোসাইড শব্দটা? সেটা হচ্ছে পুলিশ একজন আইনজীবী ছিলেন, তার নাম ছিল রাফায়েল লেমকিন, ইহুদি, তিনি ধর্মে ছিলেন ইহুদি। রাফায়েল লেমকিন, ইহুদি আইনজীবী, ইহুদি আইনজীবী, জেনোসাইড। এবার আমরা দেখব যে ডিজিটাল ক্র্যাকডাউন হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যখন মানুষের কণ্ঠরোধ করা হয় সেটাকে বলা হয় যে ডিজিটাল ক্র্যাকডাউন। আমরা জুলাই আন্দোলনে দেখেছি যে অনেক সময় নেট থাকতো না, অথবা নেট থাকলেও স্লো, বিভিন্ন টেলিভিশনের সংবাদ অনেক সময় দিত না রিয়েল যে সংবাদগুলা, সেটাই হচ্ছে ডিজিটাল ক্র্যাকডাউন। এরপর আমরা দেখব যে ফ্যাসিবাদ অর্থাৎ ফ্যাসিজম প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্বে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। বেসিক্যালি যে ইউরোপের কান্ট্রিগুলো, সেখানকার জার্মান, ইতালি এগুলোতে বেশি ছিল, এবং ইতালির একজন নেতা ছিলেন, তার নাম ছিল বেনিতো মুসোলিনি, যিনি এই অর্থাৎ ফ্যাসিবাদ বা ফ্যাসিজমের জনক বেনিতো মুসোলিনি
মুসোলিনি, বেনিতো মুসোলিনি ইনি হচ্ছেন ফ্যাসিজম বা ফ্যাসিবাদ এর জনক। এবং ইউরোপে ওই সময় ছিল যে নাৎসিবাদ, সেটাও মোটামুটি ফ্যাসিবাদের কাছাকাছি ছিল। এই যে বেনিতো মুসোলিনি, তিনি শুধু ইতালির প্রথম ফ্যাসিস্ট শাসক নয়, তিনি ছিলেন টোটাল ইউরোপের প্রথম ফ্যাসিস্ট শাসক। এই আমরা জুলাই আন্দোলনের সময় একটা শব্দ শুনতাম বেশি, সেটা হচ্ছে জুলাই আন্দোলন এবং জুলাই আন্দোলনের পরেও, সেটা হচ্ছে যে মব মব জাস্টিস। এই মব জাস্টিস হচ্ছে যে উচ্ছৃঙ্খলিত যে জনতা, তাদের যে একটা, অর্থাৎ বিচার, উচ্ছৃঙ্খলিত জনতার যে বিচার বা উচ্ছৃঙ্খল জনতার বিচার, সেটা হচ্ছে যে বিচার বহির্ভূত। এটা হচ্ছে বিচার বহির্ভূত, তাই না? যে জনগণের বা যে জনগণের যে একটা বিচার করে, এটা তো বিচারের মধ্যে না, বিচার বহির্ভূত। বিচার বহির্ভূত যে মানুষের বিচার, আইন বহির্ভূত, সেটাই হচ্ছে যে মব জাস্টিস। এই মব জাস্টিসের ফলে যদি কেউ মারা যান, তাকে বলা হয় লিঞ্চিং। কি বলা হয়? লিঞ্চিং। লিঞ্চিং অর্থাৎ কি, মব জাস্টিসের ফলে যদি কেউ মারা যান, তাকে বলা হবে লিঞ্চিং। তো এই ছিল আমাদের আজকের পর্ব। এ পর্বে আমরা তো বিস্তারিতভাবে আলোচনা করলাম যে 2024-এর জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে। আশা করি যদি আপনারা টোটাল ক্লাসটা দেখেন, তাহলে আপনাদের উপকার হবে। ধন্যবাদ সবাই।